তোমার মাকেও বলছি, তোমার বোনকেও বলছি, দেখো ঈমান কাকে বলে। দেখো জেনা থেকে নিজেকে বাঁচানোর পথ দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, আমি রক্ষা করতে পারলাম না, তুমি স্বৈরাচারী শাসকের কাছে যাও। সারা নির্জনে স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। শাসক বসেছিল, ঢুকতে দাঁড়িয়েছে, গায়ে হাত লাগাবে তাই হাতটা বাড়িয়েছে। সারা বললেন, থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি সারা যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ওয়াহাসানতু ফারজিল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, 3, জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি, আমার লজ্জা স্থান কাউকে আমি ব্যবহার করতে দিইনি। এই কথা 3টা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করবে না, ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, ফাগুত্তা অজ্ঞান হয়ে উঠতে পড়ে গেছে। কথা শেষই হয়নি। আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস? তোমার বোনকে একটু বলতে দেখো, বলো দেখি, বলুক দেখি। তোমার বোন আটো সাটো কামিজ পরে আছে, জাতিকে তার উঁচু নিচু দেখিয়ে জাহান্নামে ঠেলে দিয়ে জান্নাত কিনতে চাচ্ছে, বলো কি বলবে আল্লাহকে? ও কি বলতে পারে? তোমার বাপ, তোমার মা নগ্ন পোশাক পরে চলে, বেশ্যালয়ের মেয়েকে দিন রাত দেখে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? ছোট ব্লাউজ পরে দিন রাত ঘুরে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? দেখেছো ঈমানের কত পাওয়ার, দেখেছো ঈমানের কত ক্ষমতা। বলছে ভাবে, 1, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, 2, তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি, 3, জিন্দেগিতে যদি আমি কোনোদিন লজ্জা স্থানটা আমার স্বামী ছাড়া কাউকে দিয়ে না থাকি, এই কথা 3টা যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে গেছে। ঈমান কাকে বলে দেখো। 1 মিনিট আর একটু দেখো ঈমান কাকে বলে দেখো। দেখো 1 মিনিট। কালা সাহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, মুসা আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, মুসা আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না। কিন্তু মাইয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। অসম্ভব ফেরাউন আমাকে ধরতে পারে না, অসম্ভব ফেরাউন আমাকে ধরতে পারে না, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। যুবক, তুমি মনে রেখো, মুসা আলাইহিস সালাম নিজেই জানেন না পথ কি হতে পারে। মুসা আলাইহিস সালাম নিজেই জানেন না পথ কি হতে পারে, কোনো পথ নেই বাঁচার। তবে তিনি বলছেন ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, এটা হতেই পারে না। আল্লাহ বলছেন লাঠি হাতে একটু সাগরে মারো, মারলেন, পানিটা 2 দিকে সরে গেল। আল্লাহ বলছেন কাত্তাউদিল আজিম, পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, যেখানে পানির গভীরতা 1 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলো। যেখানে পানির গভীরতা 1000 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1000 কিলো। যেখানে পানির গভীরতা 5000 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 5000 কিলো। পানি 2 দিকে সরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে হেঁটে চলে গেলেন। এর নাম ঈমান।